Oh my god. হাই গাইস, তো সবাই কেমন আছো? আমরা কিন্তু অনেক ভালো আছি আর ফুরফুরে মেজাজে আছি, কারণ উড়াধুরা গানের পরের থেকে যেন মনেই উড়াধুরা করছে। শুধু মাইয়াই চলছে, মানে মাইয়ারে লাগে উড়াধুরা। তো ওই গান নিয়েও কন্ট্রোভার্সি হচ্ছে। বলে কি বান্ধবী ললিতার কপি না কিসের কপি, আর একটা জন্য কি ওই গানটা মনে হচ্ছে। যাই হোক না কেন ভিডিওটি দেখবো আজকে মাইয়া নিয়েই সিন ক্রিয়েট, মানে মাইয়া নিয়েই সবকিছু, দুনিয়াতে মেয়ে ছাড়া কি আছে। তো যাই হোক না কেন পাশের বাড়ি মাইয়া, তো পাশের বাড়ি মাইয়া, পাশের বাড়ি মাইয়া ঠাকুর কত মেয়ে নিয়ে গান করতে। তো তুহিন আফ্রিদি ভিডিও দেখবো, মানে সং মানে রিলিজ করেছে গানটা, জাস্ট আমি অপেক্ষায় ছিলাম যে তুহিন আফ্রিদি কিছু একটা রিলিজ করুক। তো অলরেডি গানটা রিলিজ করে দিয়েছে, কিন্তু আমার একটু লেট করে ফেলেছে। অডিয়েন্স খেপে গেছে অল টোটাল সবাই, যে কেন আমাদের সঙ্গে অত্যাচার হচ্ছে এরকম। মানে আমরা হালকা করে লেট করে ফেলেছি, মানে এত লেট করিনি যে রিঅ্যাকশন দিয়ে যাবে না, লেট 11 দিন বেশি হয়ে গেছে। যাই হোক না কেন ভিডিওটি দেখবো, আর সত্যি অডিয়েন্স তো আমাদের, তোমরা তো খেপেই গেছো, কারণ আমাদের রিঅ্যাকশনের অপেক্ষায় অনেকেই রয়েছে যে আমরা সেই গানটার উপর রিঅ্যাকশন দিই। কিন্তু তোমরা পার্সোনালি যদি আমাদের এসএমএস করতে, আমরা কিন্তু তার আগে চোখে পড়তো। এসএমএসই করো না, এরকে এসএমএস করে, ঠিক আছে? ইনস্টাগ্রামে মানে আরে আমার পার্সোনাল করা থাকে আলাদা, আর এমনি হোল্ডে থাকে, হোল্ডের গুলো আমি চেক করতে ভুলে যাই। তো রিসেন্টলি আমি একটা কথা বলি, রিসেন্টলি একজন ফেসবুক কপি করেছিল, মানে আর একটা ফেক অ্যাকাউন্ট খুলেছিল, মানে আমার ফটো নিয়ে ইনস্টাগ্রাম থেকে ফটো নিয়ে তারপর ফেসবুক খুলেছিল, সেখানে আমি ইনস্টাগ্রামে লক করে দিয়েছি। তো রিসেন্টলি ও লক খুলে দেবে বা লক খুলে দিয়েছে হয়তো, আর কমেন্টে অবশ্যই তোমাদের উত্তর দেবে কম বেশি করে, কারণ একটা মানুষের হেডে থাকে যে ফেক আইডি। সত্যি কথা, ফেক আইডিতে প্রবলেম হচ্ছে এটা যে কি সব পোস্ট করছে সেটা না, কার সঙ্গে কি কথা বলছে এই সব নিয়েও তো মানুষ কিন্তু ইমেজ নষ্ট হচ্ছে অবশ্যই, সেই জিনিসটার জন্য একটু মনটা খারাপ ছিল আমার। তো যাই হোক না কেন ওকে কমেন্ট করবে, এখন থেকে পাবে, আর কমেন্ট যদি রিপ্লাই না দেয় ওকে অ্যাটাক। তো যাই হোক না কেন মিউজিক সংটা শুনবো, কারণ তুহিন আফ্রিদির ফার্স্ট টাইম আমি কোনো গান শুনতে চলেছি। তো যাই হোক না কেন ভিডিওটি দেখবো, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। আর গাইস প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। ওয়াও, বিয়ে না অচেনা না, সত্যি বিয়ে নাকি সেটা না, মুখটা দেখ, হিরো ইজ ব্যাক। ডেকোরেশনটা জাস্ট স্বপ্ন দেখি করতে যাবো বিয়া, বাজানো দিদা রাখছে কত শত টিয়া, কত আশা স্বপ্ন আমার তোকে শুধু নিয়া, আইসক্রিম খাবো দুজনে হানিমুনে গিয়া, আইতে যাইতে চাচাই দিত শুধু যে খোঁচা, আর কত খামু বাপের হোটেলে বইসা, পাশের বাড়ির মায়ের পিছনে ফিরে যা, বিদেশ থেকে আইসি ফেরত ডলার কামাইয়া, পাশের বাড়ির মায়ের তুই পিছনে ফিরে যা, বাড়ি বসে ডলার কামাও। ডলার কামাইয়া। গানটা কিন্তু ভালোই, জেল লাগিয়ে ব্যাস ডলার তোরে ভালোবাসা ছাড়া কাম নাই, তুই হিরোইন যে সিনেমার হনে কাজ করি দেখ আমরাই, কিরে কেডা সাউন্ড মারা কাকা লইতাছে দেহি কান পড়া, হেনে চলে না কোনো দেখ কান পড়া, কেডা গুডি লাগায় অনেক কান ধরা, সরি ফ্লেক্স করি আমরা ডলারে, শার্ট পুছা কইরা রাখি কলারে, ময়না পিরিতে রাখলে পুইরা জীবন শেষ হয়ে গেল আহারে, পাশের বাড়ির মাইয়ারে তুই পিছনে ফিরে যা, বিদেশ থেকে আইসি ফেরত ডলারে কামাইয়া। আমার বিদেশ ডলার না, বাড়ি বসে ডলার কামাও। হাই হাই, ডলার মানে আলাদা গানটা তো বুঝতে যাচ্ছি এটা কি চিনি ভালো ভিডিও বানানো, মেয়েদেরকে খুঁজে পেলাম না, মেয়েটাকে হাইলাইট করলো, আমি ফিল করতে পারলাম না মেয়েগুলোকে সত্যি সিরিয়াস। আমি ভাবলাম হাইলাইট একটাকে হয়তো দেখো পাশের বাড়ি মাইয়া, উনি তো সবকটাকে টার্গেট করছে। আমি বুঝতে পারছি না পাশের বাড়ি মেয়েটা কি অ্যাকচুয়ালি। তো
হয়তো রিভিল করবে হয়তো নেক্সট আমরা গানে। ফিল পাচ্ছিলাম যে পাশের বাড়ির মাইটা কে সেটা একটু দেখবো, কিন্তু চোখের এক ঝলক দেখতেও মানে পাশে ভাই মাইয়া তো আসেনি, ওই মেয়েটা হয়তো দ্বিতীয় ভিডিওতে আসবে হয়তো মিউজিকে। তো যাই হোক কন্টেন্টে খুবই খুবই সুন্দর হয়েছে। মানে হাঙ্গামা টাইপের ভিডিও, মানে এতটা মস্তিতে ভিডিওটা করেছে, বেশ ভালো লেগেছে। কারণ আগে কোনো কন্টেন্ট মিউজিক অ্যালবাম বানিয়েছে কিনা আমি ঠিক জানি না, মানে মিউজিক ভিডিও আর ফার্স্ট টাইম দেখলাম। খুবই খুবই ভয়েসটা খুবই সুন্দর হয়েছে। মানে এমনটা নয় যে কোনো ট্যালেন্ট নেই, মানে এখন ইউটিউবার মানে সব রকম ট্যালেন্ট। মুভি করছে, গান করছে, বাবারে বাবা কি কি যাই হোক না, করছে। গানটা কিন্তু জোশ ছিল এবং শোনা মানে প্রত্যেকটা মানুষ শুনতে পাবে এই গানটায়। একদম। কেউ বলতে পারবে না গানটা খুবই আর খারাপ। পাশের বাড়ির কোনো ক্রাশ থাকলে তার কথা মনে পাশের পড়বে বাড়ির বারবার। মাইয়া, হ্যাঁ, ওই গানটার সাথে আমার হ্যাঁ, পাড়ায় যদি কোনো ক্রাশ থাকে তার কথা মনে পড়বে বারবার। পাশের মাইয়ের সাথে প্রেম করে অবশ্যই লাভ হ্যাঁ, লাভ আছে। আছে, তুই দেখলেই তাকে দেখতে পারবে। না, তুমি তুমি মানে যখন তখন মিট করতে পারবা। দেখ- আর অনেক ধরতেই পারবে না। অনেক দূরে যদি প্রেম করে সেই হ্যাঁ কবে যাবো কি করবো দেখো, টেনশন থাকে। গাইস পাড়ায় এবং পাশের বাড়ি প্রেম করে কি লাভ? দেখো তুমি তার সঙ্গে তুই তুই করে কথা বলছিস, বলছে হ্যাঁ। তো ধরতেই পারবে না কি থেকে, কারণ চেনা পরিচিত ছোটবেলার থেকে চেনা আমাদের এখানেও দেখি মাঝে মাঝে যে পাশের বাড়ির দাদার সাথে কি করে, বাবারে বাবা আমার পক্ষে সম্ভব না। তাও ভালো লাগে দেখে যে এদের ভালোবাসাটা কতটা গভীর। না এরকম আমি আমার লাইফে আশেপাশে দেখছি না আমাদের এদিকে, মানে আমাদের ওইদিকে দেখেছি মথুরাপুরে। তো যাই হোক না কেন, আর দেখলে কেমন একটা ইনকমফোর্টেবল ফিল মনে হয় আমার কাছে। তো তাও এন্টারটেইন নিতে হয় ওইসব দেখে, বেশ ভালো। আমি এন্টারটেইনে কেমন যেন একটা নিজেকে একদম। মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। যাই হোক না কেন, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তহিনা আবৃত্তির কোনো গান রিলিজ হলে অবশ্যই আমাদের আগে কমেন্টে comment-এ ফার্স্ট জানাবে। কমেন্ট কর, কারণ আমরা অবশ্যই ফার্স্ট আমরা রিয়াকশন দেওয়ার চেষ্টা করবো, কারণ অনেকটাই লেট হয়ে গেছে আমি বুঝতেই পারছি। দুঃখিত অনেকেরই কাছে, কারণ অনেকেই অসংখ্য দুঃখিত। রিয়াকশনের অপেক্ষাই ছিল। তো যাই হোক না গেলো কেন, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল All করে করে দিও দিও। নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস, বাই বাই। টাটা।